যে কোনো পুজোর দিন যখন থাকে, এমনি তো পুজো প্রত্যেক দিনই হয়, সপ্তাহে 7 দিনে 7 দিনই সেই সকালবেলা, তারপরে হচ্ছে সন্ধেবেলা সন্ধেবাতি, তাই না? কিন্তু পুজোর যে দিনগুলো হয় বৃহস্পতিবার দিন, তারপরে হচ্ছে মঙ্গলবার দিন, তারপরে যে কোনো দিন হচ্ছে মন্দিরে যেতে হয়। তো সেই দিন মনে হয় যে সকালবেলা উঠে বাড়িঘর পরিষ্কার করে নিজে স্নান করে প্রথমে ঠাকুর পুজোটা করে দিই, আর খাওয়া দাওয়া সে না হয় পরে আরামসে করব। তা মনে হয় যে পুজোটা করে নিলেই শান্তি, তাই না বলুন? তা আজকে হচ্ছে বৃহস্পতিবারের দিন, সকাল সকাল উঠে, যেহেতু ও বলছে দেরি করেই যাবে, তা আমি যেদিনকার ও দেরি করে যায় সেদিনকার চেষ্টা করি উঠে প্রথমে হচ্ছে বাসি ঘরগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে নিজে স্নান করে হচ্ছে মন্দিরে চলে যাই পুজো দিতে। তো মন্দিরে পুজো দিয়ে উঠে তারপরে হচ্ছে জলখাবার বানাতে হলে জলখাবারটা বানাই, না হলে একবারে রান্নাটা চাপিয়ে দিই। তা আজকে হচ্ছে সকাল সকাল উঠে যেহেতু দেরি করেই যাবে বলছে, তা ভাবলাম পুজোটা করে নিই। আজকে হচ্ছে মা লক্ষ্মীর দিন। তা হচ্ছে এইদিকে ফুল, কলা, পান এগুলো সকালবেলায় গিয়ে আপনাদের দাদাভাই এনে দিয়েছিল। চলো, ঘট বসানো হয়ে গেছে মায়ের। সুন্দর করে আজকে হচ্ছে মন্দিরের কাপড়গুলো আজকে না, গেল সপ্তাহে ধুয়েছিলাম, কিন্তু সেগুলো আর পাতা হয়নি মন্দিরে। কারণ হচ্ছে ঘট বসানো হয়, তো ঘর তো আর তোলা যাবে না। মানে বৃহস্পতিবার বসালে তো বৃহস্পতিবার দিনকেই আমি ঘরটা তুলি। তা কাপড়গুলো ওইভাবেই ধুয়ে রাখা ছিল। তো আজকে মন্দিরে মানে একটু ঘন্টাখানিকই বলতে গেলে লেগে গেছিলো। আর এদিকে পুজো করে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। যেহেতু দুপুরের লাঞ্চটা তো দেরি করেই হবে, তা ওর জন্য তো জলখাবারটা তো রেডি করতে হবে, কারণ সকালবেলা একেবারে না খেয়ে গেলে তো হবে না বলুন, কারণ কাজে বেরোবে আর বাইরে তো কিছু খায় না। এবার বাড়িতে যদি না খেয়ে বেরোয় তাহলে ব্যাপারটা কেমন খারাপ লাগে নিজের কাছে। তা আমি হচ্ছে ওর জন্য ম্যাগি করে দিয়েছি। ও বললো যে ম্যাগি খাবে, তো ম্যাগি করে দিয়েছিলাম। আর শুধু বললাম যে ডিমটা আমি ধরবো না, কারণ পুজো দেবো। তা তুমি ডিমটা মানে ডিমের যে জলটা বসিয়ে দিয়েছি, ও হচ্ছে ডিমটা জলের মধ্যে জাস্ট ঢেলে দিয়েছে, ডিম আমি আর ছুঁই নেই। তা স্নান করে ওর ম্যাগিটা বানিয়ে আমি চলে গেছি। এবার ও খেয়ে দিয়ে বেরিয়ে গেল, আর এদিকে আমার পূজা করতে করতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে জানেন, 12টা 12:15 মতন বাজে। আর এত পরিমাণে খিদে লেগেছে যে মনে হচ্ছে মানে কি খাই, মানে আর তার মধ্যে রান্না একটুও নাই, কিছুই রান্নাই হয়নি এখনও। তা ভাবলাম যে না, ফটাফট করে ডালিয়াটা আগে বানিয়ে নিই। তা এদিকে হচ্ছে কড়াইতে প্রথমে পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা লাল করে, তারপরে হচ্ছে ধুয়ে রাখা 2 চামচ ডালিয়া আর হচ্ছে একটা গাজরটাকে না গ্রেটারে গ্রেট করে দিয়েছি। তারপরে সেগুলোকে দিয়ে লবণ হলুদ দিয়ে ওই মিনিট 5-7 মতন হালকা একটু ডালিয়াটাকে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে দাঁড়ান, এবার জলটা দিয়ে দিই। আর কিছুই না, ঢাকা দিয়ে ছেড়ে দেবো। এই হালকা হিটে ছেড়ে দেবো, আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে, ডালিয়াটা সেদ্ধ হবে, ব্যাস নামিয়ে নিব। আমি কিন্তু এইভাবেই ডালিয়ার খিচুড়িটা করি। আর ডিম সেদ্ধ তো বলছিলাম না, সকালবেলা জলটা বসিয়েছি, ও হচ্ছে 2টো ডিম বাটিতে দিয়ে দিয়েছিল। তো ওরটা ও খেয়ে গেছে, আমারটা ডিম সেদ্ধ ছিলই। তা ভাবলাম ডালিয়া করলে তাহলে ডালিয়ার সঙ্গে হচ্ছে ডিম সেদ্ধটাও খেয়ে নেব। প্রথমে হচ্ছে টিফিনটা করে নিব, তারপরে হচ্ছে কিছুক্ষণ রেস্ট নিয়ে রান্নার দিকে আসব। রান্নার তেমন কিছু একটা ঝামেলা নেই। তা এদিকে আমি ডালিয়াটা চাপিয়ে চলে গেছিলাম হচ্ছে একটু সিঁদুর এগুলো পরতে। ভাবলাম দাঁড়িয়ে তো এখানে লাভ নেই, তাহলে গিয়ে ওই টুকিটাকি চুল টুল আঁচড়াই নিই, মন্দিরগুলো একটু পরিষ্কার করে দিলাম পুজো করে উঠছি বলে। এদিকে এসে দেখি মিনিট 10 মতন লাগছে, 10-15 মতো। দেখলাম যে সুন্দর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটা সেদ্ধ না হলে না ভালো লাগে না। দাঁড়ান, ডালিয়াটাও একটু চেক করে নিচ্ছি। হ্যাঁ, সেটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে ছেড়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে ছেড়েছি কারণ হচ্ছে জলের পরিমাণটা একটু বেশি ছিল, তো তা ভাবলাম জলটা হালকা একটু টেনে নিলে তাহলে একটু মাখো মাখো হবে, ভালো লাগবে। দেখুন কি সুন্দর জলটা টেনে নিয়েছে। এইবার আর কিছুই করব না, জাস্ট গ্যাসটা অফ করে এটাকে নামিয়ে নিব। সকালবেলা এমন না যে কিছুই খাওয়া হয়নি, খাওয়া হয়েছিল সকালবেলার হচ্ছে জল, ছোলা, বাদাম, কিন্তু সেগুলো আর কতক্ষণ থাকে পেটে বলুন, ঘন্টাখানেকের উপরেই হয়ে গেছে। চলুন, আমার টিফিন কিন্তু একদম রেডি, গরম গরম ডালিয়ার খিচুড়ি, তার সঙ্গে হচ্ছে ডিম সেদ্ধ। এইভাবে ডালিয়াটা না
খেলে কিন্তু খুব সুন্দর লাগে টেস্ট, জানেন। তাহলে চলুন আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমি দেখা করব আবারও একটি নতুন কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে।